আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আমরা নামাজের আহ যে বিষয়গুলি নামাজ যেভাবে পড়তে হবে সেটা একটু প্র্যাকটিস করি। বিস্তারিত বলছি না, কিন্তু এটা বিস্তারিত না, হ্যাঁ? বিস্তারিত আরো অনেক বেশি। সহজে সংক্ষেপে বলছি। নামাজে দাঁড়ানোর জন্য আগে আমাদেরকে উজু করতে হবে। ঠিক আছে? আচ্ছা, উজু করলাম। উজু করার পরে কি করতে হবে? জায়নামাজ বিছাতে হবে পশ্চিম দিকে, মানে কিবলার দিকে পশ্চিম দিকে ফিরে জায়নামাজ বিছাতে হবে। জায়নামাজ বিছালাম। এরপরে হিজাব মাথায় দিতে হবে সুন্দর করে। দিয়ে পরিপাটি হয়ে তারপরে আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হবে। আচ্ছা, আল্লাহু আকবার বলার আগে আরেকটা কি কাজ করতে হবে? নিয়ত করতে হবে। কিসের নিয়ত? জুহাইরিন বলো তো কিসের নিয়ত? নামাজে। হ্যাঁ, নামাজের নিয়ত করতে হবে যে আমি ফজরের নামাজ পড়ছি, অথবা মনে করো তুমি জোহরের নামাজ পড়ছো, দুপুরবেলা জোহরের নামাজ, অথবা মনে করো সন্ধ্যা হয়ে গেছে তাহলে তুমি মাগরিবের নামাজ পড়ছো। এরকম নিয়ত করতে হবে। নিয়ত করে তারপরে হচ্ছে আল্লাহু আকবার বলে তোমাকে বুকে হাত বাঁধতে হবে। হ্যাঁ? হাত বেঁধেছো। হাত বাঁধার পর এরপরে কি করতে হবে? কি কাজ? সানা পড়তে হবে। বলো তারপরে কি? সানার পরে আউযু বিল্লাহ, আউযু বিল্লাহর পরে আউযু বিল্লাহর পরে কি পড়তে হবে? সানা। সানার পরে আউযু বিল্লাহ, আউযু বিল্লাহর পরে বিসমিল্লাহ। আউযুবিল্লাহ পরে বিসমিল্লাহ। জি, মাশাআল্লাহ। বিসমিল্লাহ পড়তে হবে। বিসমিল্লাহর পরে কি পড়তে হবে? সূরা ফাতিহা। জি, এরপর মাশাআল্লাহ। সূরা ফাতিহা পড়তে হবে। আরেক তারপরে আরেকটা সূরা আরেক পড়তে হবে। জি, মাশাআল্লাহ, আরেকটা সূরা পড়তে হবে। এবার আমাদের আরেকটা সূরা পড়া হয়ে গেল। এরপরে কি কাজ আমাদের? আহ রুকু। আহ রুকু করতে হবে। ও হ্যাঁ, রুকু করতে হবে। রুকুতে এরপরে কিভাবে যাব আমরা? আল্লাহু আকবার বলে রুকুতে যাব, তাই না? আল্লাহু আকবার বলে রুকুতে যাব। আচ্ছা, রুকুতে যেয়ে কি পড়তে হয়? আহ সুবহানা সুবহানা আল্লাহ, সুবহানা রব্বিয়াল রব্বিয়াল আযীম। আযীম। হ্যাঁ, সুবহান রব্বিয়াল আযীম পড়ে পড়তে হয় রুকুতে যেয়ে। আচ্ছা, ৩ বার পড়তে হয়, তাই না? ৩ বার পড়তে হয়। আচ্ছা, এবার এটা হয়ে গেল। হওয়ার পরে এবার আমরা আবার উঠবো তো রুকু থেকে, তাই না? আল্লাহ সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে উঠতে হয়, তাই না? বলো। এবং সামিয়া সামিয়াল্লাহু লিমান লিমান হামিদা হামিদ বলে রুকু থেকে উঠতে উঠতে হয়। হয়। হ্যাঁ, উঠে এবার আরেকটা দোয়া পড়তে হয়। রব্বানা ওয়া লাকাল রব্বানা হামদ। ওয়ালাকাল হামদ। মাশাআল্লাহ। এই তো তুমি পারো এটা। তো এটা বলতে হয়। এরপরে আমরা যাব হলো সিজদায়। সিজদায় যাওয়ার জন্য কি বলতে হবে? আহ আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে সিজদায় যেতে হবে, তাই না? হ্যাঁ, আল্লাহু আকবার বলে সিজদায় গেলাম। সিজদায় যেয়ে কি পড়বো? কি সিজদায় গিয়ে কি পড়বো? সেজদায় গিয়ে সুবহানা র- সুবহানা রব্বিয়াল আ'লা। আলা। রব্বিল আ'লা। আচ্ছা। এরপরে কয়বার পড়বো সুবহান রব্বিল আ'লা? ৩ বার। তাই না? হ্যাঁ, ৩ বার পড়বো। এরপর সিজদা থেকে উঠবো। তাহলে কি বলে উঠবো? ওঠার সময় কি বলবো? আল্লাহু বলো। আল্লাহু জি, আকবার বলে সিজদায় তো হ্যাঁ, আছি আল্লাহ আমরা। হ্যাঁ, সিজদায় আছি। সিজদা থেকে উঠবো কি করে? মাথা উঠাবো কি করে? কি বলে? আল্লাহু আকবার। জি, মাশাআল্লাহ। আল্লাহু আকবার বলে মাথা উঠাইলাম। উঠায় আরেকবার সিজদায় যাব। তাহলে কি বলে সিজদায় যাব? আর আল্লাহু আকবার। ইয়েস। আল্লাহু আকবার বলে আবার সিজদায় গেলাম। এবার মনে করো এক রাকাত হয়ে গেছে আমাদের। এবার সিজদা থেকে আবার আরেক রাকাত দাঁড়াতে হবে না? তাহলে কি বলে দাঁড়াবো? আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছি আমরা একেবারে, হ্যাঁ? দাঁড়িয়ে গেছি। দাঁড়িয়ে যেয়ে এবার আবারও কি পড়বো? বিসমিল্লাহ পড়বো, তারপর সূরা ফাতিহা পড়বো, আরেকটা সূরা পড়বো। পড়ে এরপরে কি করব? আবার রুকুতে যাব। কি বলে হ্যাঁ, রুকুতে যাওয়ার সময় কি বলবো? আম, আল্লাহু আকবার বলবো। আল্লাহু আকবার। এবার রুকুতে যেয়ে কি পড়বো? সুবহানা
সুবহানা রাব্বিয়াল আলা। না, আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম বলবো রুকুতে যেয়ে। কয়বার? ৩ বার করতে হবে, তাই না? তিনবার। ৩ বার জি। বলতে হবে। আচ্ছা, এবার রুকু থেকে উঠলাম, কি বলবো? সামিআল্লাহু লিমান হামিদা। কি বলবো? রুকু থেকে ওঠার সময় কি বলবো? সুবহানা না সামিআল্লাহু লিমান হামিদা। তুমি আমার সাথে সাথে বলো, সামিআল্লাহু, সামিআল্লাহু 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 লিমান হামিদা। লিমান হামিদা। এবার দাঁড়ালাম, রুকু থেকে দাঁড়িয়েছি না, দাঁড়িয়ে কি করতে হয়? হ্যাঁ। রব্বানা, রব্বানা ওয়ালাকাল হামদ। মাশাআল্লাহ। এরপর রুকু থেকে সিজদায় যাব, কি বলে যাব? আহ, আল্লাহু আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। আচ্ছা, এবার সিজদায় যেয়ে কি পড়বো? সুবহানা সুবহানা রাব্বিয়াল, রাব্বিয়াল আজি হ্যাঁ, আলা না আলা পড়তে হবে। আলা কয়বার পড়বো? ৩ বার। কয়বার? ৩ তিনবার। বার। এবার সিজদা, এক সিজদা হলো, এক সিজদা থেকে মাথা উঠাবো, কি বলে? আল্লাহু আকবার বলে মাথা উঠায় এরকম বসবো, তাই না? হ্যাঁ। হ্যাঁ, বসে তারপরে আবার আল্লাহু আকবার বলে আরেকটা সিজদা দিব, তাই না? জি। আচ্ছা, এবার সিজদা দিয়ে আবার কি পড়বো? সুবহানা, রাব্বিয়াল আলা। সুবহান রাব্বিল আলা পড়বো। তারপর আবার আল্লাহু আকবার বলে সিজদা থেকে উঠে বসবো, তাই না? জি। আবার আল্লাহু আকবার বলে সিজদা থেকে উঠে বসবো। হ্যাঁ। বুঝতে পেরেছো? এবার বসে কি পড়বো বলো তো? উম, তাশাহুদ পড়বো। ২ রাকাত হয়ে গেছে না বলো? ২ জি। রাকাত হয়ে গেছে না? ২ রাকাত হয়ে গেলে তাশাহুদ পড়তে হয় বসে। তাশাহুদ তো তুমি পারো। আত্তাহিয়াতু লিল্লাহি, এটা পারো না? জি। বলো তো দেখি, শোনাও তো। বিস- আত্তাহিয়াতু, বিসমিল্লাহির রহমানির রহিম। শোনো, তাশাহুদ আত্তা বলার আগে বিসমিল্লাহ পড়তে হয় না। বিসমিল্লাহ না পড়লে হয়। বিসমিল্লাহ শুধু পড়তে হয় হলো কোরআনের আয়াত পড়ার সময়। এটা কোরআনের আয়াত না। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মাশাআল্লাহ। এরপরে কি পড়তে হয়? দুরূদ পড়তে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা, দুরুদ। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বলো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়া আলা আল্লাহুম্মা বারিক আলা, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা কামা বারাকতা, বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাশাআল্লাহ। এই দুরূদ পড়ার পরে আরেকটা দোয়া আছে। দোয়ায়ে মাসুরা বলে। তুমি জানো কিনা জানি না। তুমি কি জানো? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটা কি তুমি পারো? না, একটা মিনিট। জি হুজুর। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, না। এটা তুমি পারো না, তাই না? না। আচ্ছা, সমস্যা নাই। এটা আমরা পরে শিখবো। আজকে আমরা মোটামুটি কিন্তু নামাজের অনেক কিছু শিখে ফেললাম। আচ্ছা, এই যে দুরূদ পড়লাম না, তাশাহুদ করে পড়ায় দুরূদ পড়লাম। দুরূদের পরে আরেকটা দোয়া পড়া যায়। না পড়লেও অসুবিধা অত বেশি নেই। এটা পড়া সুন্নাত, হ্যাঁ? এরপরে সালাম ফেরাতে হয়। সালাম ফেরাতে হয় কিরকম?
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এভাবে সালাম ফেরাতে হয়। তাহলে হ্যাঁ তাহলে 2 রাকাত নামাজ পড়া হয়ে গেল। বুঝছো? জি কি হলো? 2 রাকাত নামাজ পড়া হয়ে গেল। আচ্ছা, এটুকু পারবো তো? জি পারবো। আচ্ছা, তাহলে জোহারিন, জি আমরা এই নিয়মগুলা শিখলাম, তাই না? জি নামাজের। আমি এই ক্লাসের তোমার যে বলেছি না, আমি কিন্তু সংক্ষেপে বলেছি। মানে এটা কিন্তু অনেক লম্বা, আরো অনেক কিছু পড়তে হয়, অনেক কিছু। আপাতত তুমি ছোট মানুষ তো, তোমার অনেক বেশি কিছু শেখার দরকার। তুমি এতটুকু শেখো, এতটুকু প্র্যাকটিস করো আস্তে আস্তে। তারপর আস্তে আস্তে অনেক কিছু অ্যাড করা যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এতটুকু কি তুমি আজকে থেকে প্র্যাকটিস করবা? আচ্ছা আচ্ছা না, ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যেকোনো কাজে, মনে করো তুমি একটা কাজ করতে চাচ্ছ, তুমি বলছো যে আমি একটু পরে পড়বো, তাহলে বলতে হবে ইনশাআল্লাহ পড়বো। অথবা আগামীকাল আমি স্কুলে যাব, তা বলবা ইনশাআল্লাহ আগামীকাল স্কুলে যাব। এটা বললে আল্লাহ খুশি হয়, ঠিক আছে? মনে থাকবে তো জোয়ারিন? হ্যাঁ আচ্ছা, বলো ইনশাআল্লাহ এখন থেকে সালাত পড়বো, নামাজ পড়বো। না এখন থেকে সালাত পড়ব। জি, জি, জি। সালাত মানে আরবিতে, নামাজকে আরবিতে সালাত বলে। ঠিক আছে? আরবরা সালাত বলবে। হ্যাঁ? সালাত বলবে। এখন থেকে ইনশাআল্লাহ সালাত পড়বো। ২ রাকাত শিখে দিলাম তো। ২ রাকাতটা এখন থেকে পড়া শুরু করব। মানে আজকেই পড়বা ২ রাকাত। হ্যাঁ? ঘুমানোর আগে কমপক্ষে। পড়ে মানে একটু প্র্যাকটিসটা, নতুন, নতুন পড়াইছি তো মনে থাকবে। কালকে পড়াতে কিন্তু পড়তে গেলে কিন্তু ভুলে যাবে। আজকে একটু প্র্যাকটিস করে নিবে। আর আমি ভিডিওটা দিব। আর আমি একটু লিখে দিব। তোমাকে ছোট্ট করে একটা নোট দিব যে এরকম ভাবে পড়তে হয়। ওটাও দেখে তুমি প্র্যাকটিস করবা। ঠিক আছে? হুম আচ্ছা। তাহলে জোহরিন আজকে এই পর্যন্ত রাখছি। আল্লাহ ঠিক হাফিজ। আছে। আসসালামু আল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাফেজ।